একবার তুমি তাকাও, জাস্ট প্রশ্নটার দিকে তাকাও যে কি পরিমাণে আসছে। বলছে প্রমাণ করো যে এইটা সমান কি 1 প্রমাণ করতে বলছে আমার। দেখো কতবার আসছে ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে, সাস্ট থেকে শুরু করে, জাস্ট থেকে শুরু করে সব জায়গাতে আসছে এটা। তাহলে প্রমাণ করতে বলছে এটা সমান 1, তাই না? তুমি একটা সূত্র জানবা যে এল এ হসপিটালস রুল আর কি, হসপিটালস রুল। এই হসপিটালস কি বলে আমাকে আমাকে বলে যে দেখো আমি যদি এক্স এর মান বা লিমিটের যে মানটা আছে x টেন্ডস টু 0, আমি যদি x মান বসাই এখানে e টু দি পাওয়ার 0 আসবে। তো e টু দি পাওয়ার 0 মান 1 আমরা জানি, তো 1 - 1 মানে 0। আবার এইখানে যদি 0 বসাই তাহলে উপরে যে 0 আসতেছে তাহলে আমাদের অসংজ্ঞায়িত আসতেছে, তাহলে হবে না। এই হসপিটালস রুলস বলে যে তুমি উপরে নিচে মানে যখন তুমি একবার অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করে তুমি দেখবা যে অসংজ্ঞায়িতটা দূর হয় কিনা আমাদের। আমি যদি e টু দি পাওয়ার x কে যদি কি বলি অন্তরীকরণ করি তাহলে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x ই হবে। আর 1 তো ধ্রুবক, মানে এটা হবে না। x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি আর কি। x এর যদি আমরা অন্তরীকরণ করি নিচে হবে আমাদের 1, ঠিক আছে? তো এখন দেখো আমার কিন্তু অসংজ্ঞায়িত ফাংশনটা আর নেই, ঠিক আছে? তো e টু দি পাওয়ার x, e টু দি x এর মান কত আমাদের 0, তো e টু দি পাওয়ার 0 বাই হচ্ছে 1, তার মানে e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত আমাদের 1। প্রমাণিত হয়েছে? আমি আবারও বলি, এই হসপিটালস রুলস কথার মানে হচ্ছে তুমি উপরে এবং নিচে অন্তরীকরণ করবা। কতবার করবা? যতক্ষণ না পর্যন্ত তোমার অসংজ্ঞায়িত দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আমি দেখলাম e টু দি পাওয়ার x কে যদি অন্তরীকরণ করি থাকবে হচ্ছে e টু দি পাওয়ার x। 1 তো ধ্রুবক, এটা তো হবে না কারণ আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। x কে যদি তুমি অন্তরীকরণ করো তুমি পাবা হচ্ছে 1, e টু দি পাওয়ার x বাই 1, e টু দি পাওয়ার 0 বাই 1, e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত 1।